শিশুদের সুরক্ষা এবং বিকাশে পৃষ্ঠপোষকতা ও পালক পরিচর্যা বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালার সূচনা হয়েছে এবং আজকের এই আয়োজনকে কেন্দ্র করে জেলা স্তরের মতবিনিময় ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। পৃষ্ঠপোষকতা ও পালক পরিচর্যা প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা স্তরের মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা, শিশু সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং প্রকল্পের সুবিধাভোগীরা। কি জানালেন এর প্রসঙ্গে জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, শুনুন। সেখানে বাদ না পড়ে যারা প্রকৃত প্রাপক তাদেরকে যাতে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, কেন্দ্রীয় স্কিম যেহেতু টাকাটা হয়তো কিছু দিন পর পর আসে, তো সেটার জন্য অনেক অভিভাবকরা দেখে একদম মানে ব্যস্ত হয়ে যায় যে টাকাটা কেন ঢুকলো না বা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তো সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর পর ঢুকে ব্যাংকে, তো সেটার জন্য আপনাদের হতাশ হওয়ার কোনো দরকার নেই। টাকা অটোমেটিক ঢুকে যাবে, কিন্তু আপনার উপর যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য যেটা টাকাটা দেওয়া হয় সেটা আপনি সম্পূর্ণটা তাদের পড়াশোনার জন্য খরচা করবেন। সেটা যে অন্য দিক দিয়ে খরচা করে আমি সংসার পরিচালনা করব সেটা যাতে না হয়, কারণ আজকের দিনের যারা ছেলে মেয়ে আছে আগামী দিনে তারাই আমাদের ভবিষ্যৎ হবে। তো সেই জায়গায় সমস্ত ছেলে মেয়ে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য আমাদের সরকার সেখানে ব্যবস্থা করেছে। আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নেতৃত্বে আমাদের ছেলে মেয়েদের যাতে পড়াশোনা বন্ধ না হয়, তারা যাতে পড়াশোনায় উৎসাহিত হয়, তার জন্য সেখানে বিভিন্ন রকমের স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দিয়েছেন। সেটা মেয়েদের সাইকেলই হোক বা টপ 30 হোক। মিশন বাৎসল্যের অধীন পৃষ্ঠপোষকতা ও পালক পরিচর্যা প্রকল্পের মাধ্যমে শিশুদের নিরাপদ, স্নেহময় এবং পারিবারিক পরিবেশ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে এবং এছাড়াও যারা উপস্থিত ছিলেন সকলের অভিজ্ঞতা এবং পরামর্শ এক্ষেত্রে নেওয়া হয়েছে বলে জানা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।